এই আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করে এই যে 24-এ এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদের অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, তাই না? মানে যদি 10 জন হইতো তাহলে ইজিলি বলতে পারতো অঙ্কটা সহজে 10%। রাইট, এখনো তো 11%, রাইট। তাই তো? শুধু 11%। আমি যে সংখ্যাগুলি বললাম না, প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে। এরা কি সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার তারা, সংবিধানের বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে এসছে, যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে, যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের টার্মস অফ রেফারেন্স, মানে লিগালিস্টিক্যালি স্পিকিং, টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা, খালিদ, আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে। এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। পেরেছে? তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়। একটা সংবিধান একটা জাতির দলিল, সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে। সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেবো। হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? এর মধ্যে একজন ছাত্র সদস্য কি আমাদেরকে বলে দিচ্ছেন? না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার। লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার, আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেওয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক না দল না যারা না, খালেদ ম্যান্ডেট। খালেদ খালেদ, স্যার, এইখানে আপনি ভুল করছেন। স্যার, লেজিটিমেসি, লিগ্যালিটি এবং ইসে, আপনি যদি বলেন যে ভোট, ভোটের কথা বলছেন তো, জি স্যার, 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার। নির্বাচন তিনটা হয় নাই, নির্বাচন দেখেছেন, নির্বাচন হয় আপনিও নাই, দেখেছেন, আমিও দেখেছি। নির্বাচনই হয় নাই। তাহলে নির্বাচন, ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা, কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো? 9 মাসের 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো? এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, আপনি কি তার সাথে থাকতেন? যে না, এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন। শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালে ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো? ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। রাইট। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। একটা হচ্ছে নির্বাচন, যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়, ম্যান্ডেট টু গভর্ন। আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, যখন শাসক শ্রেণী, বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি, চৌর্যবৃত্তি, আর কিছুই না। তো তখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, না স্যার, সেটা যেই স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করতে জি, দিন, জি যেই স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব
বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশে একটা সংবিধানের শুধু সংশোধনী করা শাহাবুদ্দিন হয়েছে সাহেবের জন্য, এটা বৈধতা দেওয়ার জন্য। শাহাবুদ্দিন আপনি সাহেবের জন্য, ক্যালকুলেট দেখুন। রাইট। তাহলে আমরা এটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার আমি স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল, যেই 3টা নির্বাচনের কথা বলা হইতেছে ওই 3টা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে।